বলুন এখানে মুসলমানদের আগমন গেল কোথায়? আজকে আপনার পাড়ায় লক্ষ্য করুন, মসজিদ ছিল একতলা, এখন হয়েছে দুতলা। আপনার পাড়ায় আপনার মহল্লায় মাদ্রাসা ছিল একতলা, এখন হয়েছে দুতলা। মসজিদগুলো দুতলা হয়েছে, মুসল্লি নাই। মাদ্রাসাগুলো একতলা থেকে দুতলা হয়েছে, কুরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাঠি পড়ে আছে, নামাজি নাই। বাড়িতে বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক পড়ে আছে, কুরআন পাক তিলাওয়াত করনে ওয়ালা নাই। আজকে আপনারা বলুন, মসজিদের কান্না, মসজিদের বদদুয়া, মাদ্রাসার বদদুয়া, নামাজের পাঠির বদদুয়া, কুরআন পাকের বদদুয়া, জান্নাতের বাগানের বদদুয়া আছে না নাই? সকলে মিলে বলেন না, আছে না নাই? আছে। আমার তো মনে হয় আজকের দিনে বদদুয়াটা আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমার মনে হয় আজকে কবুল হয়ে গেছে বলে আজকে এই জালিম বাদশাকে আল্লাহ পাক নিযুক্ত করেছে আমাকে আপনাকে সাজদা করার জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, মুসলমানের স্থান হবে কোথায়? মসজিদ, যেখানে আল্লাহ রাসূলের তারিফ হবে, যেখানে হাদিস কোরআনের আল্লাহ আলোচনা হবে, ইজমা কিয়াসের আল্লাহ আলোচনা হবে, যেখানে শরীয়তের কথা হবে, ইসলামের কথা হবে, সেই জায়গায় আমাদের স্থান হওয়া দরকার। কিন্তু আজ লক্ষ্য করুন, এই জায়গায় মুসলমানদের আগমন নাই, মসজিদে মুসলমানদের আগমন নাই, মাদ্রাসায় মুসলমানদের আগমন নাই, কুরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই। আজকে মুসলমানের আগমন ঘটছে কোথায়? যেখানে চোর চুরচা চিটিংবাজগুলো, যেখানে মুসলিম সমাজটাকে টাকার উপরে টাকা, টাকার উপরে টাকা নিয়ে যাচ্ছে, সেখানে মুসলমান গিয়ে ভিড় জমাচ্ছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, যেখানে মুসলমান সম্পর্ক রাখবে কার সাথে? কুরআনের সাথে, হাক্কানি আলেমের সাথে, মাওলানার সাথে, মুফতির সাথে, মুহাদ্দিসের সাথে, ইমামের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, নামাজির সাথে, রোজাদারদের সাথে। কিন্তু মুসলমান এদের সাথে সম্পর্ক না রেখে ওই চোর চুরচা চিটিংবাজ টাকাবাজ কাফের মুশরিক বেঈমান যারা ইসলামকে মিটাতে চায়, শরীয়তকে মিটাতে চায়, কুরআনকে মিটাতে চায়, যারা মুসলিম সমাজটাকে ধ্বংস করতে চায়, তাদের সাথে মুসলমান সম্পর্ক তৈরি করছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে গরমকাল, ছাদের উপরে বাচ্চাদের নিয়ে হাওয়া খেতে উঠেছে, বাচ্চা ছেলে খেলতে খেলতে ধারে চলে যাচ্ছে, ছাদের ধারে চলে যাচ্ছে। বাপ কি করবে? বাপ কি করবে? হাঁকার মারবে না? এদিকে হাঁকার মারলেন, সরে আসলো, আবার যাচ্ছে, আবার হাঁকার মারলেন, আবার সরে আসলো, আবার যাচ্ছে। বাপ কি করবে? কানটা মুলে দেবে, একটা থাপ্পড় মারবে। তারপরেও যদি যায়, চল তোর হাওয়া খেতে হবে না, চল নিচে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোরা যখন আল্লাহ পাক, আমি আল্লাহ আমার কাছ থেকে দূরে সরে যাবি, রাসূলের কাছ থেকে দূরে সরে যাবি, ইসলামের আইন কানুন বিধান থেকে দূরে সরে যাবি, তোরা যখন শরীয়ত থেকে দূরে সরে যাবি, আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে দূরে সরে যাবি, হাক্কানি আলেম ওলামাদের থেকে দূরে সরে যাবি, আমি আল্লাহ পাক তোদের ওই রাস্তায় ফিরিয়ে আনার জন্য একে একে সতর্ক করব। কি দিয়ে? সাইক্লোন, ঝড় দিয়ে, তুফান দিয়ে, শিলাবৃষ্টি দেব, তাতেও তোরা পরিবর্তন না হস, ভূমিকম্প দেব, তাতেও পরিবর্তন না হস, আমি আল্লাহ পাক মহামারী দেব। কি মহামারী আল্লাহ পাক দেন? করোনা মহামারী দিলেন। যখনই মহামারী চলছে, ব্যাস করোনা কাল, মসজিদগুলো ভরপুর, ঠিক না বেটি? মুতাল্লির মাথায় হাত, আল্লাহ এত নামাজের পার্টি পাবো কোথা? এর বাড়ি গিয়ে বলছে, ভাই নামাজের পার্টি দাও না কেন? মুসল্লি বেড়ে গেছে। ওর বাড়ি গিয়ে বলছে, নামাজের পার্টি দাও না কেন? মুসল্লি বেড়ে গেছে। আর যখনই করোনা কাল কেটে গেছে, মসজিদ ফাঁকা, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, বান্দা তোরা তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক তোদেরকে সাজদা করার জন্য জালিম বাদশা নিযুক্ত করব। মাথায় কে বসে আছে? বলেন কে? ভালো বাদশা কে? কারণ জালিম না হলে
কোনদিন মুসলমানদের একটা সম্প্রদায়কে টার্গেট করে ঘুষপেটিয়া বলতে পারে না। জালিম বাদশা না হলে তার মুখ দিয়ে কোনদিন লুঙ্গি বাহিনী বেরোতো না, দাড়ি বাহিনী, টুপি বাহিনী বেরোতো। জোরে বলে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী তার জবান দিয়ে কতটা আমরা মুসলমান শুনবো আশা করেছিলাম? জোরে বলেন না করে আজকে বেটা কি করলো? ঘুষ পেটিয়াদের সাজতা করার জন্য নোটবন্দি করলো। ঠিক না বেটা? জালে জড়ালো কে? কথা বলে নোটবন্দিটা করে জালে জড়ালো কে? ক্ষতি হলো কাদের? মোল্লাদের। জোরে বলেন না কাদের? নিজেদেরই হলো। তারপরে কি করলো? মোল্লারা বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, এদেরকে সাজতা করতে হবে। কিভাবে? জিএসটি লাগু করো। জিএসটি করে সাইজ হলো কারা? জোরে বলে মোল্লারা টোটাল ভারতের মাটিতে যত ছোট ছোট ব্যবসায়ী ছিল ধ্বংস হয়ে গেছে। কি ঠিক না বেটি? ও বাবা, এখন নতুন করে শুরু করেছে এসআইআর। মোল্লাদের দ্বারা এই নেতা ওই নেতা, এই কচ্ছপ মার্কা নেতা, ওই বুড়ি মুটা নেতা, মাথা মুটা নেতা, তারা বক্তব্য রাখতে রাখতে বলছে বাঙ্গাল তাড়াবো, মায়ানমার তাড়াবো, ঘুষপেটিয়া তাড়াবো, জিহাদি তাড়াবো। ও বাবা, যখন খসড়া তালিকা বেরোলো ঘুম হারাম, সব মোল্লা রয়ে গেছে। ঠিক না বেটা? কি হবে এখন? বেচে বেচে মোল্লাদের আবার নতুন করে হিয়ারিং এর নোটিশ পাঠা, এই 4টা 5টা 6টা করে কোচি করেছে। কি ঠিক না বেটা? মোল্লাদের 4টে বাচ্চা বলে 6টা বাচ্চা নোটিশ পাঠা। মেহমানরা ফোন করছে আমাকে, ভাইজান আমার 6 ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে, বলে 6টা ছেলে মেয়ে। এই তোমরা গিয়ে বিয়েতে বলবে, ওই ভিডিও অফিসে গিয়ে বলবে, যে অফিসার আছে তাদেরকে গিয়ে বলবে আজ অন্যায় বসলাম, আমার স্বামী স্ত্রী গন্ডগোল শুরু হয়ে গেছে, আমার 4টা ছেলে মেয়ে, তুমি লিখেছো 6টা ছেলে মেয়ে, আমার বউ বলছে কোথায় কি করো, 4টা ছেলে কোথা আছে নিয়ে এসো, আমার দুটো ছেলে না দিলে আমি এখান থেকে উঠছি না। কি ঠিক না বেটা? ভালো করে বুঝবে, এরা বলছে মুসলমানদের 6টা ছেলে, 7টা ছেলে নোটিশ পাঠা। আমি একটা বক্তব্যে বলেছিলাম, শুনেছেন কি আপনারা? জানি না। আমি বলেছিলাম যে মুসলমানদের 8টা 10টা বাচ্চা হবে না, তোমাদের হবে? কারণ এরা 18 বছর, 19 বছর, 20 বছর বয়সে বিয়ে করছে। এদের 8টা 10টা ছেলে হবে না তো কাদের হবে? তোমরা তো বিয়ে করো 35 বছর বয়সে, যখন কোমর বেঁকে যাচ্ছে তখন বিয়ে করেছো। 38 বছর বয়সে বিয়ে করছো, 29 বছরে বিয়ে করছো, 40 বছরে বিয়ে করছো। তাহলে তোমাদের কটা করে বলে 40 বছর বিয়ে করলে কটা করা ছেলে বলে? একটা। কি ঠিক না বেটা? আর যদিও বা টেনে টুনে হয় ছেলে আবার পঙ্গু। কি ঠিক না বেটা? এই মুখ বেঁকা, হাত বেঁকা, পা বেঁকা, চলতে পারে না, দেখতে পারে না। কি ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। এখন তারা আবার আমার বক্তব্যটা কাটিং করে বলছে যে যারা 40 বছর, 38 বছর, 36 বছরে বিয়ে করে, এরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করে। কিন্তু মুসলমান নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করে না, এরা বাচ্চা পয়দা করার জন্য বিয়ে করে। শুনে রাখ, মুসলমানদের আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছে না, এ মুসলমান এরা চাকরি বাকরি না করলেও, এ মুসলমান এরা মায়ের পেট থেকে যখন জন্ম হবে, যখন মুসলমান আল্লাহ বলতে শিখবে, দরুদ পড়তে শিখবে, নামাজ পড়তে শিখবে, আল্লাহ পাক ওদের বাড়িতে রুজিতে আল্লাহ ভরপুর করে দেবে। কি ঠিক না? খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছি। আজকে ইরা, আজকে আমাদের চেষ্টা করার জন্য বেঁচে বেঁচে একটা বুথে যদি 500 হিয়ারিং এন্ড নোটিশ আছে, তার ভিতরে মাত্র 10 জন অন্য ধর্মের, অন্য বর্ণের, আর 490 জন মোল্লাদের চিঠি পাঠিয়েছে। ভাই পাঠিয়েও কাজ হবে?
হবে হবে না ইনশাআল্লাহ। আগে আসুন আমরা মুসলমান, আমরা যদি এক থাকতে পারি, আমাদের ঈমানি পাওয়ার যদি ঠিক রাখতে পারি, আমরা মুসলমান আমাদের নীতি যদি ঠিক রাখতে পারি, ইনশাআল্লাহ এ বাদশা তো ফিরাউনের থেকে বড় না, নমরুদের থেকে বড় না, সাদ্দাদের থেকে বড় না, ঠিক না বেটি? বাদশা আবরাকারের থেকে বড় না। বাদশা আবরাকারকে যদি আল্লাহ পাক ছোট ছোট পাখিকে দিয়ে ধ্বংস করতে পারে, ফিরাউনকে যদি পানিতে চুপিয়ে চুপিয়ে মারতে পারে, নমরুদকে যদি ঠাকুরা মশাকে দিয়ে ধ্বংস করতে পারে, এই তো কুতাকারের কি আমরা ভালো ভালো ঠিক না বেটি? তবে আমরা মুসলমান আমাদের নীতি ঠিক করতে হবে, আমাদের আদর্শ ঠিক করতে হবে, আল্লাহ পাকের পক্ষে আসতে হবে, রাসূলের পক্ষে আসতে হবে, তবেই কিন্তু নাজাত পাবো। আর না হলে যে শুরু হয়েছে আগামী দিন ভয়ঙ্কর শুরু হবে। তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ফিরে আসুন আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ফিরে আসুন। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকটা মুসলমানের কানে আওয়াজ যাচ্ছে, প্রকৃত মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على مولانا وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद के गम तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम तुम्हारा मुहम्मद जो आँखों में थे कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला
হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে আওয়াজ আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা করে কোনাজ আমি গুনাহগার ঠিক না বেটা এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে একা স্বার্থ আছে বলে একা স্বার্থ আছে প্রত্যেককে রাতের ঘুম হারাম করেছে কাজ কাম ত্যাগ করেছে হারামের বিছানা হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আছে বলতে পারেন স্বার্থটা কি আপনাদের মাশাআল্লাহ খুব সুন্দর তাবরকের ব্যবস্থা আছে তাই তাবরকের স্বার্থ তাহলে স্বার্থটা হচ্ছে এটাই আমরা গুনাহগার আমরা পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি তাই আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে নিজেদের সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন ইসলাম নিকার ফরিজলা নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন বনেরা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল আমার গ্রামবাসী নেককার ফরিদ দ্বীন ইসলাম দরুদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানে কাদিম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তার জামানে ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদুস শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস ইসাল সওয়াব সবর সালাম মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে আজ আপনারা সকলে রাতের ঘুম হারাম করি ব্যবসা বাণিজ্য বন্ধ করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন নিজেদের হিংসা অহংকার তাকাব্বুর দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন ঠিক না বেটা অনেক শুনেছেন তবে জলসা নতুন না পুরাতন এই জলসা পুরাতন আর আমি নতুন জানি না আপনাদের চাহিদাটা
আপনাদের খোরাকটা কেমন জানি এসেছি দাদা পীরের আওলাদ আপনাদের পীর ভাই দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি আপনার ভাই আপনাদের পীর ভাই দাদা পীরের রাখতে জিগার দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু নসিহত করার আগে অনুমতি নেওয়ার পরে কিছু প্রশ্ন করি তারপরে নসিহত করি। ঠিক তদ্রূপ আজকেও কিছু কথা বলার জন্য অনুমতি চাই আপনাদের সকলের কাছ থেকে। আপনারা অনুমতি দিলে কিছু প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি দেন, কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা অনুমতি দেন, কেমন ওয়াজ করব? উপরে একটু পা তুলে বসে বিয়া দিবেন দিচ্ছেন, কারণ আমি নিচে বসে চাপ চাপলে না বসে ওয়াজ করলে কেমন লাগে বুঝতে পারলেন? তার বসে গদি করে ধরে তো বুঝ বলেন না, সেই দশা বুঝতে পেরেছেন? যাই তো অনুমতি দেন, কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? তবে আমি আগে থেকে বলি, আমি সাফেরি শিখি, তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না, নসিহত করতে পারি। আমি মনে করি আজকে দিনে বর্তমান দিনে তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করা, যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো, সাপের গালে চুমা, ডাঙের গালে চুমা দিয়ে কথা বলা, নসিহত করা, চলাফেরা করাটা আমি সাফেরি শিখি। আমি মনে করি আমার জন্য হারাম, শুধু আমার জন্য বলে আজকের দিনে বর্তমান দিনে আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করা, যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, এভাবে চলাফেরা করা, নসিহত করাটা শুধু 24 পরগনা বলে নয়, শুধু পশ্চিম বাংলা বলে নয়, টোটাল ভারতের আলেম ওলামাদের জন্য আজকের দিনে হারাম বলে আমি সাফেরি সিদ্দিকী মনে করি। কারণ ভাই আপনার এখানে ঘটেনি, অন্য জায়গায় জলসায় গেলাম, কমিটির ভাইরা ঘিরে ধরেছে, যুবক ঘিরে ধরলো, কিছু আব্বাজান ঘিরে ধরেছে, বাবা আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে, মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে, মুসলমানের ছেলে মেয়েদের বিয়েতে ফোনের টাকা নেওয়া দেওয়া করে, বেটারা শান্তি পায় না, বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজায়, তাতেও শান্তি হয় না, নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নিয়ে নাচানাচি দাপাদাপি করিয়ে বিয়ে দিয়েছে। মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম কিছু বলতে, ভাই কিছু বললো না, আপনি উঠেছেন, আপনি একটু বলবেন, বিরাট দায়িত্ব দিয়েছে, ঠিক না? বিরাট যদি আমি বলি এখন স্টেজে উঠে বেনামাজির বিরুদ্ধে, বেরোজগারের বিরুদ্ধে, মদ, গাঁজা, জুয়া, তারি, লটারি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, এদের বিরুদ্ধে বলি, গান বাজনার বিরুদ্ধে বলি, ডান্স হাঙ্গামার বিরুদ্ধে বলি, যদি আমি এখন মুসলমান একতা ঐক্যের কথা বলি, তাহলে ব্যাটারা খেপে যাবে আর আগামীতে দাওয়াত দেবে। এই জোরে বলে দাওয়াত দেবে, দাওয়াত দেবে না। রাতে কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই, আল্লাহর রুটি হলি কি ঠিক না? আয়েশাকে ভালো করে বুঝবে, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম, আমি একজন মুয়াজ্জিন, আমি একজন পীর সাহেব, আমি একজন পীরজাদা। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে বদনামি করতে করতে বাড়িতে আসছে, আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে বদনামি করতে করতে বাড়িতে আসছে, আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা কাফের মুশরিক বেঈমান বেদিনের জন্য মুসলমানের বাচ্চা ঘর ভাঙছে। আমি আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের
ভাঙলো ইরাকে তাড়িয়ে দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল, এক ঘরে করে দিল। না বাবা, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে মুয়াজ্জিন চলে যাবে, প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে জলসা ক্যান্সেল হয়ে যাবে। কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, কে কার মাথা ফাটালো, কে কার বাড়ি ভেঙে দিল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলি হলো, ভালো করে মাখো তেল, তুমি আমার পর। কি ঠিক না? একদম কানে হাত দিয়ে তেলা মাথায় তেল দিয়ে চলে যাব। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব না, মানুষকে সচেতন সজাগ করব না। একদম তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, ভালো করে মাখো তেল, তুমি আমার পর, থুতু দিয়ে বানবান করে চলে গেলাম। আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না? কি কথা বলে ঠিক করে বলে যে সকলে মিলে বলে হালাল হবে না হারাম। আজকে তাই ভাবি যে আলেমের ঘরে জালেম বাচ্চা হয় কিভাবে। আজকে তাই ভাবি নামাজির ঘরে বেনামাজি, বেরোজগারের ঘরে রোজাদারের ঘরে বেরোজগার বাচ্চা হচ্ছে কিভাবে। আজকে বেচারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বড় বড় আলেম সেজে, বড় বড় উলামা সেজে, বড় বড় ইমাম সেজে আজকে অন্যায় যারা করছে, ইসলামকে মিটাতে চাই, শরিয়াতকে মিটাতে চাই, কুরআনকে মিটাতে চাই, মুসলিম সমাজকে মিটাতে চাই। আজকে মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি চিনিয়ে নাই, তাদের কাছে গিয়ে মাথায় পাগড়ি পরে টুপা লাগিয়ে হুজুর হুজুর করে গুড়াই হয়ে গেছে। কি ঠিক না? গুড়াই বলো। সামনে খানা এসেছে, হারাম না হালাল, জায়েজ না নাজায়েজ, পাক না নাপাক, যাচাই করলাম না, হাত গুটিয়ে কবজি ডুবিয়ে হর হর করে হলারে ঢুকিয়ে দিলাম। রহমতুল্লাহর মেয়ের বিয়ে ধুমধারাক্কা গান চলছে, আমি পীর সাহেব আব্দুল খালেকের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে ধুমধারাক্কা ডান্স হচ্ছে, সুদের কারবার হচ্ছে, ঘুষ নিয়ে দেয়া হয়েছে। আমি সেখানে গিয়ে একদম চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, মুখ থাকতে বুড়া হয়ে ঢুকে গেলাম, উঠিয়ে দিয়ে আগে হর হর করে হলারে ঢুকিয়ে দিয়ে চলে গেলাম। এবারে বলে বাড়িতে আসার পরে স্ত্রী গর্ভে যে বাচ্চাটা এই জোরে বলে, তাহলে ওই বাচ্চা বড় হয়ে গিয়ে মুসলমানের পক্ষে থাকবে না এই জোরে বলে, পক্ষে থাকবে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে ওই বাচ্চা বড় হয়ে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ওয়াকফ সম্পদের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? এই জোরে বলে বিপক্ষে যাবে। আস্তে যাচ্ছে, কি ঠিক না? আস্তে যাচ্ছে। কারণ ভাই এখানে এতগুলো মুসলমান বসে আছে, ওয়াক্তিয়া নামাজ আপনারা ঠিকমতো জামাতে পড়তে পারেন, কিন্তু জুম্মার নামাজটা জামাতের সাথে আপনারা পড়েন। ওয়াক্তিয়া নামাজ মাঠে থাকেন, ঘাটে থাকেন, কাজ কাম করেন, পড়তে পারেন, কাজা হয় কাজা নামাজ পড়লেন। তবে জুম্মার নামাজটা আপনারা জামাতের সাথে পড়েন যে সকালে মিলে বলছেন জুম্মার নামাজ জামাতের সাথে পড়েন। তবে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে আকাশ সুরমা লাগিয়ে, ও বাবা আপনার পিছনে আব্দুল খালেক মদ খেয়ে ঘুমোত মেরে যাচ্ছে, আব্দুল জব্বার গাঁজা খেয়ে ঘুমোত মেরে যাচ্ছে, কোথায়? আপনার পিছু পিছু মাঝে মাঝে তাকাচ্ছে, বেটা গাঁজা খেয়ে মুখ কেমন পিছু দিয়েছে। ও বাবা যখন মসজিদে উঠছেন সিঁড়ি দিয়ে, এই বেটা উঠছে, কোথায় যাবে? মসজিদে নামাজ পড়তে যাব, উঠতে দেবে? এই জোরে জোরে ভাই একটু দোয়া করে দেবো নাকি? দোয়া করে দেবো ভাই, এখন উপায় আছে বলে। আমি ওষুধের ডাব্বা খুলিনি, আমি এখন ওষুধের ডাব্বা খুলিনি ভাই, কত বুঝতে পারছো? ওষুধের ডাব্বা এখনো খুলিনি, এই সবে একটুখানি ওষুধের ডাব্বা থেকে খুশবুটা বের হচ্ছে, এখন ডাব্বা খুলতে বাকি আছে। দোয়া করে দেবো যদি বলেন, তাহলে দোয়া করবো না তো? ঠিক বলছেন। কতজন চান দোয়া করি? একটু হাত তোলেন তো।
আমরা জান দোয়া করে দিই। দেখেছো আমি আগেই বলেছি ব্রেক ফেল অবস্থায় অসুবিধা হবে। দেখেছি খালি অবস্থা আমার মার খাওয়ার লাইন করছে। এক এক 1.5 বছরের কম বেশি 128 টাকা দরজা ক্যান্সেল করিয়েছি। অর্ধেকটা অশনে গেছে ঘরে, পুরো তো শোনেন না, অর্ধেক শুনে ঘরে ঘরে ওই ফোনে ফোনে একটুখানি শুনেছে, এরকম বলছে, পুরো তো শুনে না। এই হুজুর কিরাম কিরাম দিয়া যাবে, ঠিক না বেটা? তো যাই হোক সকলে চান জলসা করি, তবে কষ্ট দেব, একটু কষ্ট দেব। আমার জন্য কষ্ট করবেন আপনারা, ঠিক বলছেন? কষ্ট করবেন, কি বলছেন আপনারা? আমার জন্য কষ্ট করবেন। যদি বলি ভাই আমি বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করতে হলে 100 লোকের জীবন দিতে হবে, আপনারা আমাকে ভালোবেসে জীবন দেবেন? সকালে মিলে বলে হ্যাঁ ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ আমি জীবন দেবো? পিছন দিকের ভাইরা হাত তুলে দেখান দেখি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না দিয়ে দেন ভাই। জীবন দেওয়া খুব কষ্টের কাজ, আমি অত কষ্ট দেবো না, সামান্য কষ্ট। যে জায়গাটা গরম করে বসে আছে, জায়গাটা চারিদিকে ঠান্ডায় এসে বসে, একটু আগে আগে আসে, একটু কষ্ট করব, একটু আগে আগে আসে, সামনে জায়গাটা পূরণ করেন। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা তো ভাই সাহেব যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম কি যেন বলছিলাম, মনে তো বেশি কি এরা কথা বলতে বলতে আমরা সরে আসলে কথা বললাম যে ডাব্বা নয়, তার আগে কি এরা কথা বলছিল? হ্যাঁ জীবন দিতে না 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 অস দেখো এখানে, হ্যাঁ দেখো এখানে মানে বাকিটা কি তাবলের হাড়ির দিকে চলে গেল না কম্বলের তলায় চলে গেল? ভালো করে বুঝবে। তাহলে আপনারা বলেন ওই মাতাল গেঁদা কোটটা বলছে আমি মসজিদে ঢুকবো, আপনারা বলে কি করবেন? ঢুকতে দেবেন না? হ্যাঁ কি করবেন? যদি বলে আমি ঢুকবো, জোর জোর লাফালাফি কুকুনি করে কি করবেন? এই কথা বলা কি করবেন তাকে? হ্যাঁ তাড়িয়ে দেবেন কি? তাই তো, কিভাবে তাড়াবেন? লাফালাফি করে জোর খাটায় কি করবেন? ঘাড়ে ধরবেন হাত, মাজায় একটা দারাম করে ঝাড়বেন, ঠিক না বেটি? বের করে দেবেন। আচ্ছা বলেন তো ওকে মসজিদে ঢুকতে দিলেন না কেন? মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এটা হারাম না হারাম? ঠিক করে কি উল্টো পাল্টা বলছেন? ঠিক করে বলেন, এই মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হারাম খেয়েছে না হালাল? হারাম। আচ্ছা কারো মেরে খেয়েছে, কারো চুরি করে খেয়েছে, কারো ঝেড়ে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, ঠিক করে বলবেন? কারো উপরে জুলুম করে নির্যাতন করে জরিমানা করে খেয়েছে, তাহলে ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেয়েছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। তাহলে এই বেটা মদ খেয়েছে, হারাম খেয়েছে, ঢুকতে দেয়া যাবে না। হাইরে মুসলমান, আপনারা কেমন মুসলমান? আপনারা কেমন মুসলমান? বাস্তব বলছি, প্রকৃত মুসলমান তো দু চোখ হয় না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি তো দু চোখ হয় না, প্রকৃত নামাজি দু চোখ হয় না, প্রকৃত ঈমানদার দু চোখ হয় না, প্রকৃত রোজাদার তো দু চোখ হয় না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি দু চোখ হয় না। আপনারা দু চোখ মানুষ বলেন, আপনারা কেমন মুসলমান? তাহলে একটা মদখোর মদ খেয়েছে, তাকে মসজিদ থেকে বের করে দিলেন, হারাম খেয়েছে, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দিয়ে মসজিদের ভিতরে গিয়ে ইমামের পিছনে একটা দায়িত্ব বেহায়াল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন। আপনার ডাইন, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, পরে মেরে খাওয়া, ছেড়ে খাওয়া, লুটে খাওয়া, পরের উপরে পরে জমি মেরে খাওয়া, পরে দোকান লুট করে খাওয়া, জরিমানা করে খাওয়া, এতিম মিসকিনের হক মেরে খাওয়া, তাহলে এই ব্যাটাগুলো দাঁড়িয়ে আছে সব হালাল খেয়েছে। জোরে বলে কি উল্টো বলে? হ্যাঁ হালাল খেয়েছে, ঠিক করে বলে হালাল।
হ্যাঁ না হালাল খেয়েছে যে তাহলে এই বেটারা যদি হারাম খেয়ে থাকে আর মদ খোর হারাম খেয়েছে তাহলে মদ খোর যদি মসজিদে প্রবেশটা নিষেধ হয় তাহলে এই বেটারা মসজিদে প্রবেশটা করে কি বলো ও এই বেটা মদ খেয়ে টাল মারছে আর এরা টাল মারেনি তাই যে পয়সা খেয়ে ইসলামের আইন সবার জন্য সমান একটা ভিখারির জন্য যে আইন দেশের বাদশার জন্য যে আইন একটা ফেরিওয়ালার জন্য যে আইন আল্লাহ পাকের মাহবুব বান্দার জন্য সেই একই আইন ভালো করে বুঝবেন তাহলে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে যদি একটা মাথা আশ্রয় না পায় গেজা ঘর আশ্রয় না পায় হারাম খেয়েছে বলে তাহলে ওই মসজিদে সুদখোর ঘুষখোর মালিকর পরে মেরে খাওয়া ছেড়ে খাওয়া লুটে খাওয়া এতে মিসকিনের হক মেরে খাওয়া জরিমানা করে খাওয়া তাহলে এই বেটাদের আশ্রয় দেয়া যায় এজরে বলে যাবে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে আছে না নাই একটু প্রতিবাদ করি তো আমি খারাপ সেই জন্য জানতে চাই আপনারা বলেন কেমন কাজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে আপনারা যা বলবেন আমি তাম চালাবো সব রকম কি বলছেন শুকনো মাথায় সহ্য করতে পারবেন তো সকলে মিলে বলে শুকনো মাথায় তেল দিলে ভাই তেলও বেশি লাগবে আর মাথায় মল চলে মাথাতেও লাগবে সহ্য করতে পারবেন দেখা যাক ইনশাআল্লাহ কেমন পারেন দেখা যাক প্রথম প্রশ্ন আচ্ছা বলেন রাতে একদম হারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসেছে কার ভালোবাসা মিথ্যা বলবেন যেটা বলবেন জান্নাতের বাগানে বসে সত্য বলবেন মিথ্যা বলবেন না কারণ আমি মিথ্যা ধরতে বেশি ভালোবাসি ফটাফট মিথ্যা ধরতে সত্য বলবেন কার ভালোবাসা সকলে মিলে বলে আল্লাহর রাসূলের ভালোবাসা সকলে মিলে বলে ভালোবাসে জানের থেকে বেশি জানের থেকে বেশি ভালোবাসে আল্লাহর রাসূলকে কি বলছেন আপনারা কতজন বলছেন হ্যাঁ আমি আল্লাহর রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি তো হাতটা উঁচা করে ছাতি চওড়া করে তাকবীর দান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর হাত নামিয়ে দেন আর একবার কষ্ট আচ্ছা বলেন মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কি আপনার পরিচয় বলে হ্যাঁ সকলে মিলে বলে মুসলমান ঠিক বলছেন খাঁটি না ভেজাল খাঁটি ঠিক বলছেন 100% ভাই কতজন বলছেন আমি খাঁটি মুসলমান আর একবার কষ্ট দেব হাতটা উঁচা করে একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাত নামিয়ে দেন দুটো প্রশ্নের উত্তরই আপনারা মিথ্যা বাস্তব বলছি মিথ্যা দিলে আপনি হাত তুলে চিৎকার করে বললেন আমি খাঁটি মুসলমান লজ্জা করল না খাঁটি মুসলমান দাবি করতে লজ্জা করল না আপনি খাঁটি মুসলমান না 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 আপনি দুবুক মুসলমান আপনি ভেজাল মুসলমান আপনি মুনাফিক মুসলমান আপনি ঘরের খান আর বোনের মুস্তারা লজ্জা করল না খাঁটি মুসলমান দাবি করতে আল্লাহ পাকের কাছেন আল্লাহ পাকের নিচ্ছেন আর এই কাফের মুশরিক বেঈমান বান্দীদের ইসলামের দুশমনদের আপনি গুনাহগার দিয়ে বেড়াচ্ছেন আওয়াজ দিয়ে বলছেন আপনি খাঁটি মুসলমান আপনি দুমুখ মুনাফিক মুসলমান এই যে ছোট মুখে বড় বড় করে যাচ্ছে আমি আগেই বলেছি আমি এখন শুধু ডাব্বা খুলি নিয়ে খুলতে শুরু করেছি বুঝতে পেরেছেন এখন উপায় আছে আয়েশাকে ভালো করে বুঝবেন আপনি খাঁটি মুসলমান দাবি করলেন যদি আপনি খাঁটি মুসলমান হতেন নিজের বিবেককে প্রশ্ন করুন খাঁটি মুসলমানের হাতে কোনদিন মদ গাঁজা তাড়ি জুয়া লটারি উঠতে পারে
খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনদিন বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন ঢুকতে পারে? খাঁটি মুসলমান কোনদিন তার বাড়িতে গান বাজনা ডান্স হাঙ্গামা করতে পারে? খাঁটি মুসলমান কোনদিন ওই কাফের মুশরিক বেঈমান বিদিনদের সাথে মুসলমানের বাচ্চা হয়ে আরেক মুসলমানের ঘর ভাঙতে পারে? আরেক মুসলমানের দোকান পুরাতে পারে? খাঁটি মুসলমান কোনদিন ওই বেঈমান বিদিনদের সাথে মুসলমান হয়ে আরেক মুসলমানের মাথা ফাটিয়ে গ্রাম থেকে ঘরে ঘরে তাড়াতে পারে? খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে? বেরোজগার হতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করুন। এতগুলো কথা বললাম, কোনটা নাই আপনার মধ্যে? বলুন কোনটা না? খাঁটি মুসলমান কোনদিন তার হাতের দ্বারাই, জবানের দ্বারাই, কথার দ্বারাই, ভাষার দ্বারাই কোন মুসলমানকে কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে? এই জোরে বলে পারে না। আর আজকে আপনি খাঁটি মুসলমান দাবি করলেন, তাহলে কোনটা নাই আপনার কাছে? বলে কোনটা নাই আপনার কাছে? আজকে আপনি মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে আরেক মুসলমানের জন্য করেছেন, বলুন। আপনি আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে, চিৎকার করে বললেন যে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন। কচু চূড়া ভালোবাসেন, বাস্তব বলছেন, কচু চূড়া ভালোবাসেন। এই আপনি আল্লাহ রাসূলকে কি ভালোবাসেন, কতটা প্যার করেন দেখতে তো পাচ্ছি। মুসলমানদের অবস্থা আজকে দিনের মোল্লাদের অবস্থাটা দেখতে পাচ্ছি। এরা সবথেকে বেশি ভালো কাকে বলেন তো? আপনার রুজির মালিক ঠিকঠাক করে বলেন, কেন ঠিক করে বলেন। আপনার হায়াতের মালিক, রুজির মালিক কি বলছেন? মান সম্মান দেনেওয়ালা ঠিক করে বলেন। আপনার চাকরি বাকরি দেনেওয়ালা কে? নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝাবার চেষ্টা করছি ভাই, বুঝাবার চেষ্টা করছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনার মান সম্মান দেনেওয়ালা, চাকরি দেনেওয়ালা, রুজি দেনেওয়ালা, আপনার সবের মালিক আমার আল্লাহ না। ওই রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল জব্বার কি ঠিক না? আপনারা আকিদার মুসলমান হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। হায়রে কপাল ফাটা মুসলমান, একজন হাত তুলে বলেন যে হ্যাঁ ভাই যাই, আমি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে মার খেয়েছি। বলেন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে জেল খেটেছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে গ্রাম ছাড়া হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে আমার হাতটা ভেঙে দিয়েছে, আমার ঠ্যাংটা ভেঙে দিয়েছে। আছেন আছেন? আমি এখানে ভরি ভরি দেখিয়ে দেব জেল খাটা আসামি আছে, এখানে ভরি ভরি দেখিয়ে দেব ঘর ছাড়া আসামি আছে, এখানে ভরি ভরি দেখিয়ে দেব মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। ভাই মার খেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না জেল খেটেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না গ্রাম ছাড়া হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না বাড়ি ছাড়া হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না এক ঘরে হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না আবার ফিরে যাচ্ছে ওই চোর, চুপটা, চিটিংবাজ, কাফের, মুশরিক, বেঈমান বিদিনদের পক্ষে। ঠিক না বেটা? লজ্জা করা দরকার মুসলমান, লজ্জা করা দরকার। আওয়াজ দিয়ে বলছি আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলের পক্ষে একটা কোনো আওয়াজ তোলেনি। এই তো কদিন আগে নদিয়া আপনার রানাঘাটের বিধায়ক অসীম সরকার আমার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, মৌলবাদ বানিয়ে দিয়েছে, জিহাদি বানিয়ে দিয়েছে, কুরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। গোটা মুসলমান অন্তরে ব্যথা লেগেছে। আপনারা বলুন বলুন। এই যে কদিন আগে মুর্শিদাবাদ বেলবেলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামের পরে কুসি গালাগালি লেখা হয়েছে, গোটা মুসলমান অন্তরে ব্যথা লেগেছে। বলে আর এই কথাটা যদি কোন মুসলমান নেতা ওই বেঈমানদের পক্ষে বলতো, বেঈমানদের বিরুদ্ধে বলতো, তার বিরুদ্ধে কমেন্ট করতো, মুসলমানের বাচ্চারাই ফোন করে করে তাকে
হুমকি দিত, ঠিক নেবেন কি না বলেন? আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি। আমার দাদু জান ছিল হুজুর কিবলাকে একজন মুশরিক, একজন বেঈমান, একজন কাফের, তার সাথে সমতুল্য করেছিল। মনে আছে? মনে আছে? আমি শাসন সমতুল্য করেছিল। কে? আপনাদের পাশের পাড়ার একজন মানুষ, আপনাদের পাশের একজন মানুষ ছোট হুজুরকে আমি শাসনের সঙ্গে সমতুল্য করেছিল। আমি শাসনের সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে দূর করে দাঁড়িয়েছিলাম। আমাকে ফোন করে গালাগালি দিয়েছে, মা বাপ বলে গালাগালি দিয়েছে। গালাগালি দিয়েছে কে? কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ নয়, কোন পারসি নয়, মুসলমানের বাবারা দিয়েছে। ভালো করে বুঝবেন, আজকে লজ্জা লজ্জা। তোরা মুসলমান, তোরা আল্লাহকে ভালোবাসিস, রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসিস। তুই আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে একটা মুল্লার বাচ্চার জন্য আওয়াজ। এই তো দেখেন এই 3 দিন না 4 দিন হলো সন্দেশখালী, সন্দেশখালী 2253 জন। কত? 2253 জন মুল্লাদের বাড়িতে নোটিশ পাঠিয়েছে, আপনি এই দেশের নাগরিক না, আপনারা এই দেশের নাগরিক না। কটা মুসলমান আওয়াজ তুলেছে? এই বলে বলে কতদিন প্রতিবাদ করেছে? খারাপ লাগছে আপনাদের? বলে কজন আওয়াজ তুলেছে, কজন প্রতিবাদ করেছে? আজকে বাংলার মাটি থেকে, ভারতের মাটি থেকে আমার জাত ভাইগুলোকে আপনার কি ভোটার বানিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে। এই দেশের বাসিন্দা তাদেরকে যখন আঘাত করে দিচ্ছে, দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে, তাদের সরকারি টোটাল সিস্টেমটা বন্ধ করে দিচ্ছে। ব্যাংকে টাকা পড়ে আছে, কি ভোটার করার কারণে ব্যাংক বন্ধ, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব বন্ধ। বাড়িতে ইলেকশন, আপনার ইলেকট্রিক কারেন্টটা কেটে দিচ্ছে, গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে, সরকারি অনুদান বন্ধ, সরকারি চিকিৎসা বন্ধ, সব বন্ধ হয়ে গেছে, আমাদের চোখের সামনে হচ্ছে। আজকে কটা মুসলমান মুসলমানের পক্ষে আওয়াজ তুলেছে? বলে কথাই আছে না, ওই ফাটা মাসে কি বেশি বলে আওয়াজ বেশি। আমরা ফাটা বাস্তব বলছি, আমরা ফাটা বাস, বুঝলেন? ওই এক একটা আইন পাস করছে, হ্যাংহারিঙ্গা তানকারিঙ্গা দুদিন চিল্লিয়ে চিল্লিয়ে ফাটা মাসকে আওয়াজ তো হবে, তারপরে কি হবে? ওই চিড়ে চিড়ে গিয়ে সব টুকরো টুকরো চলে যাবে, লাস্টে আওয়াজটা হবে না। সেম কন্ডিশন আমাদের হয়ে গেছে। আমরা ফাটা মাস আর চিৎকার করি একদিন দুদিন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, জোরহাত করে বলবো, এখন আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। নাজাত পেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসা কাজে লাগবে, আর না হলে সব একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার হুজরা খানা, নবী আমার আসবেন, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার হুজরা খানা পাক আসবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? হুজরা খানা খুব সুন্দর করে সাজালেন, বিছানা নিবে দেখতে সমস্ত বিছানা ফেলে দিলেন, নরম বিছানা, কারণ নবী আমার হুজরা খানায় এসে বিছানায় ঘুমাতে পারে, ঘুমাতে পারে না। আজকে রাসূল আমার হুজরা খানায় নরম বিছানা, শক্ত বিছানা ফেলে দিলেন, দিয়ে নিজে হাতে রান্না করে অপেক্ষা করছেন নবী আমার কখন আসবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছেন। এমন সময় নবী আমার হুজরা খানার সামনে এসে দাঁড়িয়ে সালাম দিলেন। আম্মা জান সালামের উত্তর দিলেন। নবী পাক বলেন, আয়েশা আমি রাসূলকে আপনার হুজরা খানায় আসতে পারি? জি হুজুর আপনি আসেন, আমি আয়েশা আপনার অপেক্ষায় আমি বসে আছি। রাসূল আমার হুজরা খানার ভিতরে প্রবেশ করলেন,
দুজনের মধ্যে অনেক বড় কথা সঙ্গে বুঝাবার জন্য বলছি। দুজনের মধ্যে কথাবার্তা হলো, হওয়ার পরে আম্মা জান ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমি নিজে হাতে আপনার জন্য সুন্দর সুন্দর রান্না করি, যদি আপনি হুকুম দেন তাহলে খাদ্য খাওয়ার গুলো আপনার কাছে নিয়ে আসবো আপনার আহারের জন্য। নবী আমার বলেন, ঠিক আছে নিয়ে আসেন। নবী আমার একটু করে খাদ্য আহার করলেন, খেলেন। খাওয়ার পরে নরম বিছানায় নবী আমার শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আম্মা জান রাসূল পাকের পাশে ঘুমান, পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে ধরেছে, মন ভরে ধরেছে। হঠাৎ করে মুচকি মুচকি হাসছেন, মনে মনে ভাবছেন, আরে আজকে আমি আয়েশা যে শক্ত বিছানা রাখতাম তাহলে এতক্ষণ নবী আমার মানে ঘুমাতেন না, উঠে পড়তেন। আজকে নরম বিছানা পেয়ে আমি আয়েশা আমার হুজরাখানায় নবী আমার এসে বেশি বেশি ঘুমাতে লেগেছে। জোরে বলে বলে ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক বেশি বেশি ঘুমাতে লেগেছেন। আম্মা জান মুচকি মুচকি হাসতে লাগেন, হায় হায় হায়, আমি আয়েশা যদি আগে থেকে রাসূলের জন্য শক্ত বিছানা ফেলে দিই, নরম বিছানা করতাম, তাহলে আমি আয়েশা নবী পাকের চাঁদ মুখটা বেশি 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 করে আমি আয়েশা দেখতে পেতাম। আজকে তারিখে নবী, আজকে দিনে নবী আমার আরামে বিছানায়, নরম বিছানায় বেশি বেশি ঘুমাতে লেগেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, মুচকি মুচকি হাসছেন। হঠাৎ দেখা যায় কিনা নবী আমার বিকট আওয়াজ করে ইয়া আবু উম্মতি, ইয়া আবু উম্মতি বলে কাঁদতে কাঁদতে বিছানা ছেড়ে নবী আমার দাঁড়িয়ে বললেন। ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কান্না না দেখে, নবী পাকের গর্জন না দেখে, নবী পাকের চিৎকার না দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার করে কাঁপছেন, মনে মনে ভাবতে লাগেন, হায় হায় হায়, আমি আয়েশাকে রাসূল পাকের সঙ্গে বিয়াদবি করে ফেললাম, আমি আয়েশাকে অন্যায় করে ফেললাম। ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, ভয়ে 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 আদরের সাথে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আয়েশা আম্মা বাবা আপনার মাধ্যমে কুরবানি হয়ে যান। আজকে আমি আয়েশা আপনার কান্না দেখেছি, আপনার গর্জন দেখেছি, আপনার চিৎকার দেখেছি, ইয়া আবু উম্মতি, ইয়া আবু উম্মতি বলে কান্না দেখেছি। আজকের মতো কান্না, আজকের মতো গর্জন, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা আমি কোনোদিন দেখি নাই। ওই সময় আম্মা জান ফরমাতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম, আমি আয়েশা কি কোনো দোষ করে ফেললাম। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মামার নবী এতে সেই নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে লাগেন, না না না, ওরে আয়েশা রে, আপনি কোনো অন্যায় করেননি, আপনি কোনো দোষ করেননি। স্ত্রী না চায় তার স্বামীর জন্য সুন্দর সুন্দর রান্না করতে, স্ত্রী না চায় তার স্বামীর আরামে ঘুমাবার জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে। ওরে আয়েশা রে, আমি আল্লাহ পাকের রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আজকে নিষেধ করে দিলাম, খবরদার খবরদার, আমি রাসূল আমার জন্য আর কোনদিন সুন্দর সুন্দর রান্না করবেন না। আয়েশা রে, আপনি জানেন না জানেন না জানেন না, আজকে আমি রাসূল আপনার হুজরাখানায় মেহমান হয়ে, আপনার মেহমান হয়ে আপনার হুজরাখানায় আসলাম, আপনার হুজরাখানায় আসার পরে সুন্দর সুন্দর খাদ্য খাবারটা আমি রাসূল আহার করলাম। আজকে আমার এমন উম্মত যে উম্মতের নসিবে খুরমা খাজুর তো দূরের কথা, খাদ্য খাবার তো দূরের কথা, এক টুকরা খুরমা খাজুর তার নসিবে জোটে না। আমার অসহায় গরিব উম্মতি গুলো গিলাসের পর গিলাস পান করে অনাহারে আরামে ঘুমিয়ে পড়েছে। আয়েশা রে, না না না,
আপনি আমার জন্য সুন্দর সুন্দর রান্না করবেন না। ওরে আয়েশা রে, রাসূল নিষেধ করে দিলাম আমার জন্য নরম বিছানা করবেন না। ওরে আয়েশা রে, আপনি শক্ত বিছানা করতেন, আমি রাসূল সামান্য ঘুমাতাম, ঘুমিয়ে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতের জন্য সারা ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদতাম, ফরিয়াদ করতাম, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কাঁদতাম। ওরে আয়েশা রে, আচ্ছা নরম বিছানা করেছে, আমি রাসূল নরম বিছানায় শুয়ে পড়েছি, অন্য দিনের তুলনায় নরম বিছানা পেয়ে আমি রাসূল বেশি 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 ঘুমাতে আরম্ভ করে দিয়েছি। ওরে আয়েশা রে, আমি রাসূল যখন ঘুমাই বেশি বেশি ঘুমাতে লাগি, হঠাৎ আমার কানেতে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতের কান্না, তাদের গতি বিনতিটা আমি রাসূল আমার কানে ভেসে ভেসে আসে, আমি রাসূল শুনতে পাই আমার গুনাহগার উম্মতিগুলো আমার ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামে সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান থেকে উম্মতিরা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না, ফিসরাতের রাস্তা কিভাবে পার হব? আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। আয়েশা রে, আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গিয়েছে, না না না, আর কোনদিন আমি রাসূলের জন্য নরম বিছানা করবেন না। আয়েশা, আপনি জানেন না আজকে রাতটা আমার আখিরি জামানা গুনাহগার উম্মতের জন্য নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে আমার কান্নাটা আজকে রাতে কম হয়ে গিয়েছে। জোরে বলবেন নারে তাকবীর। আয়েশা, আজকে রাতের কান্নাটা আমার কাদের জন্য কম হয়ে গেছে? এই জোরে বলেন আমাদের জন্য। ভালো করে বুঝবেন, আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আমাকে আপনাকে কতটা প্যার করে, আরামের ঘুম থেকে হারাম করে দিয়েছে। একদিন না, দুদিন না, এক মাস না, 2 মাস না, 63 বছর আরামের বিছানা হারাম করেছে, 63 বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে আমার আপনার নাজাতের জন্য। আজকে নেতার সরদারের মতো সরদার, আজকে নবীর মতো নবী একটা নেতা আমাকে পৃথিবীর জন্য দেখা যে অনুগামীকে মেরেছে, নেতা গিয়ে কাঁদতে কাঁদতে বলছে আমার অনুগামী ওকে কেন মারলাম? দেখাতে পারবে? দেখাতে পারবে? নেতার ঘরে আগুন লাগিয়েছে, এই অনুগামীর ঘরে আগুন লাগিয়েছে, নেতা গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়েছে অনুগামীকে বাঁচাবার জন্য। দেখাতে পারবে? ভাই, আজকে আপনারা বলেন যে নেতার জন্য মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, হানাহানি, মুল্লাই মুল্লাই সম্পর্ক নাই, বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাই সম্পর্ক ছিন্ন করলেন, শালা বোনের সম্পর্ক ছিন্ন করলেন, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক ছিন্ন করলেন। বলেন তো ওই নেতারা বেশি মার খায় না, ওই নেতার অনুগামীরা বেশি মার খায়? সকলে মিলে বলেন তাহলে অনুগামী, তাহলে আমার আপনার জন্য নেতারা মার খাইল, তাহলে ওই নেতার পিছনে ছিল লাভ আছে? এই জোরে বলে লাভ আছে? আমি তো মনে করি এরা আমাকে আপনাকে নিয়েছিলে লস দিচ্ছে, ঠিক বাস বাস দেখলেন না? আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষ, এই জোরে প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখে মানুষের না দু চোখে মানুষ? কথা বলা এক চোখে মানুষ, সর্বধর্মের প্রধানমন্ত্রী, ঠিক না বেটা? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারটা এক চোখে না দু চোখে মানুষের? যে এক চোখ সর্বধর্মের মুখ্যমন্ত্রী, ঠিক না বেটা? সবাইকে সমান করতে হবে এক চোখে। ও বাবা, এই বেটা এক চোখ করে বেরিয়েছে আমাদের চোখের সামনে, বাবরি মসজিদ শহীদ করে উদ্বোধন করবে কে? রাম মন্দির তৈরি হলো,
ভাবলাম হয়তো সারা ভারতের বড় বড় পূজারীরা গিয়ে রাম মন্দির উদ্বোধন করবে। ও বাবা, আমরা কল্পনা করতে পারি না আমার দেশের প্রধানমন্ত্রী, এক চোখওয়ালা প্রধানমন্ত্রী গিয়ে চোখে বার করে ফেলে বুঝতে পারেনি তিনি কি উদ্বোধন করেছেন। ঠিক না? তবে তার ধর্মীয় আচার আচরণ তিনি পালন করতেই পারে, আমাদের অসুবিধা না। তবে সেই পুরী থেকে টেনে টেনে নিয়ে আসলো দীঘাতে। কথা বলো। হ্যাঁ, পুরী থেকে টেনে টেনে নিয়ে এসে দীঘায় বসিয়ে দিয়ে উদ্বোধন হয়ে গেল। কে করবে? আমি ভেবেছিলাম হয়তো আমার রাজ্যের কোনো পূজারীরা করবে। ও বাবা, মুখ্যমন্ত্রী নিজে করেছে, করতেই পারে। তিনার ধর্মীয় আচার আচরণ তিনি পালন করবেন, আমাদের অসুবিধা আছে। ও বাবা, তারপরে দেখলাম রাজার হাতে ঘোষণা হলো 17 একর যন্ত্র করে দুর্গাঙ্গন। কি ঠিক না? জনগণের সরকারি সম্পত্তি করতে পারে। আবার ঘোষণা হলো শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে শিব মহাকাল। ঠিক না? করতে পারে। জনগণের ট্যাক্সের টাকায় আমার আপনার টাকা সরকারি সম্পত্তির উপরে করতে পারে, আমাদের এই জোরে বলে। কিন্তু হ্যাঁ, আমাদেরও তো আশা আছে। এই জোরে বলে যে আমরা মুসলমান, আমরা মোল্লা, যাদেরকে আমাদের ক্ষমতা আমাদের পাওয়ার দিয়েছে, যার পক্ষে পিতাম টিপেছি, যার পক্ষে ঝান্ডা ধরে বাপদাদার সম্পর্ক ছিন্ন, ভাই ভাই সম্পর্ক ছিন্ন, মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন, যার জন্য মুসলমান হয়ে মুসলমানের জান কিনে নিয়েছি, তাহলে সেই নেতাগুলো, সেই মোল্লার বাচ্চাগুলো আমার রাজ্যে আমার দেশে যারা আছে ওই মোল্লার বাচ্চা, তারাও তো একটা করে মসজিদ তৈরি করুক, একটা করে মাদ্রাসা করবে, একটা করে কলেজ করবে, একটা করে ইউনিভার্সিটি করবে। আমরা মুসলমান, আমাদের আশা আছে। প্রধানমন্ত্রী করে, মুখ্যমন্ত্রী যদি করে, তাহলে মোল্লার বাচ্চারা কেন করবে না? আমাদের আশা আছে। ও বাবা, যখন মুর্শিদাবাদের একজন ঘোষণা দিল বাবরের নামে কি করবে, জোরে বলে মসজিদ, ব্যাস একদম ফটাফট ঘোষণা হয়ে গেল। অন্য কাউকে দিয়ে না, মোল্লার বাচ্চাকে দিয়ে মোল্লার বাচ্চা করা চালিয়ে দিল। কি দল থেকে কথা বলে বের করে দিল। কি অন্যায় করেছে ভাই, কি অন্যায় করেছে? তুমি করলে অসুবিধা নাই, আর মোল্লা করলে দোষ। কি ঠিক না? তুমি করলে অসুবিধা নাই, আর মোল্লারা করলে দোষ। বাস্তব কথা বলছি, আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান, শুধু বাংলার মাটিতে নয়, ভারতে নয়, তাম পৃথিবী জুড়ে বলছি আমরা মুসলমান। আমাদের পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, আমাদের কেউ নেই। সব বেটারা চাইছে আমাদের নিচে রস বের করে ছিঁড়ে ফেলে। কথা যাচ্ছে চা খেয়ে ফেলে দিল। এই কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে না, হাকিকাত কথা বলবো যদি অনুমতি ভাই। একটা মেয়ের নিকাহ হয়েছে পুরুষের সাথে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর স্বামী স্ত্রী ঘর করছে। 5 বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিয়েছে। ক বছরের মাথায়? কথাটা ভালো করে বুঝবেন। 5 বছরের মাথায় মা জননী বাচ্চাকে বুকে আগলে এনে লালন পালন করেন, করতে 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 1.5 বছর। তাহলে ক বছর টোটাল? 6.5 বছর। ও বাবা, ওই আমার বোনের যে ফোনটা ছিল মিস কল ঢুকে গেছে, ওই রং রং করে ফোন বারবার আস্তে আস্তে হ্যালো 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 করতে করতে যে কথা আছে না, ফিরিতে মজে মজে কি হানি কি বালো কথা আছে না, বাস মজে গেছে। কথা চলছে চলতে 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 6 মাস, তাহলে টোটাল ক বছর? 7 বছর। ভাই ছেলে বলছে অমুক জায়গায় এসো, অমুক বাজারে এসো, অমুক রাস্তায় এসো, অমুক বাগানে এসো। মেয়ে বলে যাবো কি করে? কেন? কাল হয়ে দাঁড়িয়ে বলে বাচ্চা
স্বামী ছেলে বলে তুমি থাকো ওদেরকে নিয়ে ফোনে সুইচ অফ করে দিয়েছে মেয়ে তো হাউ হাউ করে কাঁদছে রান্না সুইচ অফ ফোন ঘুমোতে ঘুমোতে বালিশের তলা দিয়ে ফোন করতে সুইচ অফ বাথরুমে গিয়ে ফোন করতে সুইচ অফ একদিন দুদিন তিন দিন পরে ফোন অন হয়েছে একদম যখনই রিংটা বেজেছে ছেলে তুলেছে হ্যালো তুই ও বন্ধ করে দিলে কেন বুঝে তোমাকে বারবার বলে দেখা করে তুমি না এলে আমি কি করব বন্ধ করে দেব কি করব আমি কি করব বলো আমার ছেলে আছে স্বামী আছে তাহলে রাখো না না ফোন কাটবে না দাঁড়াও আমি সব রাস্তা ক্লিয়ার করছি তুমি বাইক নিয়ে আসবে কখন বলো তুমি বাইক নিয়ে কখন আসবে বলো সব রাস্তা ক্লিয়ার করব ছেলে বলে তুমি রাস্তা ক্লিয়ার করো তারপর আমি বাইক নিয়ে যাব ফোন করবে যাবে ব্যাস ও বাবা স্বামী কাছে মাঠে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে গেম আসছে তরকারি রান্না করে তরকারি তরকারি 20 স্বামী এসে খেতে দিয়েছে তরকারি খেয়েছে কয়েক স্বামী আর বাচ্চা তাকে কালে দিয়েছে বাচ্চা কয়েক ভাই ক বছরের সংসার 7 বছরে আর ফোনের উপরে সম্পর্ক ক বছর 6 মাস ভালো করে বুঝবে 6 মাসের সম্পর্কের জন্য 7 বছরের স্বামীকে বিষ খাইয়ে দিল 6 মাসের বাচ্চাকেও বিষ খাইয়ে দিল ব্যাস হ্যালো সোনা দানা টাকা পয়সা যা দুষ্টি ছিল বেঁধে নিয়ে ফোন ফোন চালো কি রাস্তা ক্লিয়ার তুমি ভো করে এসে ছো করে পালিয়ে যাবো রাস্তা ক্লিয়ার বল না স্বামী কি বিষ খাইয়ে দিয়েছি বাচ্চা ও কাউ খাইয়ে মেরে দিয়েছে বলে ফোনের উপরে যে ছেলেটা আছে এই কথা শোনার পর বুকটা ধক 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 করবে এই কার পাল্লায় পড়েছি আল্লাহ 7 বছরের সম্পর্ক ভালোবাসার মানুষ স্বামীকে এই 6 মাসের জন্য বিষ খাইয়ে দিল ভালো করে বুঝবেন 2 বছরের বাচ্চাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল সেই বাচ্চাকে বিষ খাইয়ে মেরে দিল এই 6 মাসের সম্পর্কের জন্য তাহলে এই বেটি দুদিন পরে আমার কাছে এসে অন্য করে পাল্লায় পরে আমাকে বিষ খাইয়ে দিল কি ঠিক না তাহলে ওই ছেলেটা মেয়েটাকে কেমন চরিত্রের ভাববে ভালো না অসৎ সকলে মিলে বলেন অসৎ চরিত্রের ভাববে তাহলে ছেলেটা চিন্তা করে মেয়েটা হাতে আছে কি সোনা দানা টাকা পয়সা সবই আছে ছেলেটা চিন্তা করছে যে কদিন চলবো সতর্কভাবে চলে পুঁটলিটা ছিনিয়ে নিয়ে রস নিয়ে ছিদ্রে ফেলে কি করব কেটে পড়বো নালে এই বেটিও অন্য করে পাল্লায় পড়ে আমাকেও বিষ খাইয়ে মেরে দেবে ঠিকটা বেটি খারাপ মনে নেবেন না আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান আমাদেরকে একসাথে মানুষেরা ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভাবে ওরা ভাবে যে মহিলার বাচ্চারা যদি 500 টাকায় ওদের ঈমান বিক্রি করতে পারে 5000 টাকায় যদি ওর চার ভাইকে মার্ডার করতে পারে 10000 টাকায় যদি ওর মায়ের ভাইকে মার্ডার করতে পারে 500 টাকার জন্য যদি ও নামাজ ছেড়ে দিতে পারে রোজা রাখতে পারে ও ধর্মকে পুরা করে দেখাতে পারে এই বেটা কোনদিন গদিটার লোভে পড়ে গিয়ে আমাদের উপর মেরে দিয়ে গদি ছিনিয়ে নিতে পারে ঠিক না বেটা তবে যে কদিন পাবো এদেরকে চুষে নিয়ে ছিঁড়ে ফেলে আজকে দেখেন আজকে হচ্ছে না হয়নি মুসলমান যখন পাওয়ারফুল হয়ে গেছে বাড়িতে ইডি পাঠা গোয়েন্দা পাঠা সিবিআই পাঠা পুলিশ পাঠা জেলা ভরে দেয় হচ্ছে না হয়নি ভাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা আর কেন অনেক হয়েছে ভাই আর নয় আমরা মুসলমান আমাদের ঘুমালে আদে আলবে না আমাদের সজাগ হতে হবে আমাদের সচেতন হতে হবে আমাদের ওয়াদা করতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যারা আমাদের পাশে থাকবে আমরাও তাদের পাশে থাকবে যারা ইসলামকে বাঁচাবার জন্য শরীয়তকে বাঁচাবার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য যারা কথা বলবে আমরা তাদের পাশে থাকবো যারা আমাদের নিচিরে রস নেবে তাদেরকে আমরা নিচিরে রস বানিয়ে রস দিয়ে ছিঁড়ে করে
সেই দিন কিন্তু আসছে, সেই দিন আসছে। সকলে কালে কালে হাত করে বলবে এখনো সময় আছে, এখনো সময় আছে। হিংসা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, তাকাব্বুর ছেড়ে দেন। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলমানের জন্য আমাদের সচেতন হতে হবে না, হবে না। সকলে মিলে বলেন, আমরা আমাদের মুসলমানের জন্য আমাদের এক হওয়া দরকার আছে না, আছে না নাই? কতজন বলছেন আমরা মুসলমান, আমরা এক হব? হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন, এক হবেন, ঠিক বলছেন। ওই দেখা দিকে চাষ লাগালাগি বাস করছেন না তো? জোরে বলুন না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা বিয়ে দেন, তবে ভাই দেরি না, দেরি না হয়ে যায়। এই দেরি না হয়ে যায় বলতে কি আর একটা গল্প হয়ে গেছে ভাই। একজন পুতলা মেয়ে, 22 বছর ছেলে দেখতে আসে, মেয়েকে বলে তোমার নাম কি? ওই নাম বলতে গিয়ে কি পার করে দেয়, কথা বলতে পারে। ও কেউ পছন্দ করে না, পালায়। মেয়ের বয়স বাড়ছে, মেয়ের বাপের মাথায় বোঝা যাচ্ছে, আর কি হবে, কি হবে? আরে ঘটককে দেখেছে, বাপ তো যা টাকা লাগে দেবো, এটা ভালো ছেলে। ঘটক ভালো ভালো পাবে বলে ও খুঁজতে খুঁজতে এ থানা ও থানা এরা করতে করতে পাশের জেলায় গিয়ে হাজির। ওখানে গিয়ে আর ওখানকার আর ঘটকের সঙ্গে যাই ভাই, তুমি অন্য জেলার ঘটক আমার জেলায় গেলে আর বলিস নি ভাই, একটা তুতলা ছেলে, তার মানে ওই যে একটা তুতলা মেয়ে আছে, ছেলে দেখে পছন্দ করে, তখন ছেলেটা ঘটকটা বলছে আমার হাতে ছেলে আছে, তার মানে ছেলেকে ভালো বলতে না, ছেলে বলিস কি সময় সময় মিলে গেছে, তাহলে বিরাট ব্যাপার। ব্যাস দুই ঘটকে ঘটা হয়ে গেছে, দেখাশোনা করাবো না, ডাইরেক্ট দিয়ে বিয়েতে বসাবো। তবে তুই মেয়ের বাপকে বলবি ছেলে ভালো, আর তুই ছেলের বাপকে বলবি মেয়ে ভালো। দুজন দুজনের কাছ থেকে বান্ডিল ছিনিয়ে নেবো, বান্ডিল নিয়ে একটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আগেকার ঘর কেমন ছিল? মাটির ঘর ছিল, বড় বড় ঘর, ঘরের কোণে ভাই ধান চাল সব বস্তা বন্ধ। আবার অনেকের ভাই ঘরের ভিতরে বড় ঘর হলে ওই ঘরের কোণে কাঁথা দড়িকে পাকিয়ে পাকিয়ে ছোট ছোট মড়াই করে ধান চাল ধান চাল। তখন তো ভাই লাইট ফাইট ছিল না, তখন ছিল কি হারিকেন, লম্ব সব ছিল। এবার এই বিয়ে হয়েছে, ঘরে ঢুকেছে, হাতে লম্ব নিয়ে রাখবি কোথায় রাখবি, রেখে দিয়েছে মড়াইয়ের পাশে। ব্যাস এবারে ছেলে গিয়ে লদাস করে ওইদিকে মুখে ঘুরে শুয়ে আছে, আর মেয়ে এসে লদাস করে শুয়ে এদিকে মুখ করে আছে। ছেলে মনে মনে ভাবছে আমি কথা বলবো না, কারণ আমি তো তুতলা, মেয়ে নাকি ভালো। আমি যদি বলি কই গো, ও মেয়ে আমার ঘর করবে না, বেরিয়ে পালাবে। এবারে মেয়ে চিন্তা করছে আমি তো তুতলা, ছেলে বলেছে ভালো, আর আমি যদি বলি শুনছো, তাহলে ছেলে আমার ঘর করবে না, আমার হাত ধরে ঘর থেকে বার করে দেবে। আর কি হবে? দুজনই টেনশনে সেদিকে দিকে উড়ে পড়ে আছে। আর এর কি করেছে ভাই, ধান কেটে গিয়ে লম্বটাকে উল্টে দিয়েছে। ব্যাস ধানের গাদায় মড়াই আগুন লেগে গেছে। ছেলে আরে আরে দেখছে ধান আর পুরো যায়, ধান কই হয়ে যায়। কথা আমি বলবো না, কারণ কথা বললে মেয়ে হাতছাড়া হয়ে যাবে। অনেক মেয়ে দেখেছি কেউ বিয়ে করে নিয়ে বেটি আমাকে বিয়ে দিয়েছে, আমি ঘর মড়াই আমার চাই। মেয়ের মন এই চিন্তা করে আল্লাহ কি ঝামেলায় পড়বে। একে তুতলা, তারপরে ছেলে ভালো, ঘরে আগুন লেগে গেছে। আমি যদি বলি ঘরে আগুন লেগে গেছে, তাহলে ছেলে আমার ঘর করবে না, হাত ধরে বাইরে করবে। কি জ্বালায় পড়ে গেছে, আল্লাহ কি করব? দুজনই টেনশনে আছে। আগুন লাগতে লাগতে আর কাটায় আর কাটায় ব্যাস খুশি খুশি পড়ছে তো ছেলে আরে আরে টাকা খুঁজে পারে, ঘর পুরো যায়। আমি এই মেয়েকে হাত লাগাবো, আর মেয়ে বলে কথা, মন নরম, এই টেনশনে পড়ে গেছে। আমার সংসার চাই। আমি তো তুতলা, ছেলে আমাকে নিয়ে ঘর করবে না, ঘর থেকে বার করতে হবে। তাই ঠিক ছেলেটা তো মাচুক, ছেলেটা ঘরটা তো মাচুক। ব্যাস মেয়ে ধীরে ধীরে উঠে বলছে ঘর আগুন লেগে গেছে। তখন ছেলে ধীরে ধীরে বলছে মাশাআল্লাহ তুমি ভাই
আসছে গল্পটা বললাম বোঝাবার সম্পর্ক সম্পর্ক এই জোরে বলেন না সেই হলো কথা সেই হলো কথা হলো সম্পর্ক হলো মিল হলো বিছখানে কি হলো দেরি হয়ে ভাই আমি একদল আপনি একদল আমি ফুরফুরা আপনি তাবলীগ আমি জামাত ইসলাম আপনি আহলে হাদিস ভালো করে বুঝবেন আপনি এক ঝান্ডা আপনি আরেক ঝান্ডা আমি এক ঝান্ডা আপনি আরেক ঝান্ডা সম্পর্ক নেই কথা নেই এই মুসলমান এমন একটা দিন আসবে মিল হবে সম্পর্ক হবে আত্মীয়তা হবে প্ল্যাটফর্ম একটাই হবে আওয়াজ একটাই হবে কণ্ঠ একটাই হবে বিছখানে জাতি কি আর বাঁচাতে আর পারবো না এই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবে এখন সময় আছে মুসলমান পরিবর্তন আমলে জিন্দেগি তৈরি করুন হকের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন সত্যের পক্ষে আসুন নাজাত পেয়ে যাব আর না হলে সব এখন সময় আছে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আসুন হকের পক্ষে আসুন সত্যের পক্ষে আসুন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো পাওয়ারের দরকার নাই পৃথিবীর কোন নেতার ক্ষমতা দরকার নাই ঈমান ঠিক রাখুন নীতি ঠিক করুন আদর্শ ঠিক করুন নীতি ঠিক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন আসুন মুক্তাসার করলাম সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম